সুপ্রভাত বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা কোথায় যাচ্ছ? কি ব্যাপার, শ্রাবণীতে পাগল হয়ে গেল নাকি? এরকম লাল পরে সাদা শাড়ি পরে চলে এসেছে। না, আমরা পাগল হইনি, আমি পাগল হইনি। কারণ আমি আজকে হচ্ছে বড় বার মানে হচ্ছে শনিবার। তো শনিবারে আজকে আমাদের নিরামিষ, তো আমি পালন করছি। এর জন্য শনিবার প্রতি শনিবারই আমরা পালন করি। আর এই যে দেখো, সারাটা ছেড়ে চলে এলাম, এখন 8:30 নাগাদ বাজছে। এই যে টবেতে মানে এখন এই ড্রেস চেঞ্জ করে এই চুল ছাড়াতে চলে এসেছি, করে চুলটা ছাড়িয়ে সিঁদুরটি পরে হচ্ছে এখন ঠাকুর তিনতলাতে, তো তিনতলায় হচ্ছে স্নান করে নিয়েছে। তো তিনতলায় তিনতলা আজকে যাবো না, আমার যে ঠাকুরটা হচ্ছে সেগুলো দিয়ে সব জল দেবো, জল দেবো, চুলে যা জল লেগে গেছে সেই সব কেটে শেষ করে গেছে। এইভাবেই তোমরা আমাকে দেখতে থাকো, ভালোবাসা দিতে থাকো। আমি তোমাদের ভালোবাসা পেয়ে অনেক 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 খুশি হয়েছি যে তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো। অনেকে বলেছো শ্রাবণী তুমি যদি না ব্লগ দাও, তুমি যদি ডান্সের ভিডিও না দাও আমাদের ভালো লাগতো। তো তোমাদের কথা শুনেই আমার ডান্সের ভিডিও দেওয়া, ব্লগ দেওয়া, তোমরা যে আমাকে ভালোবাসা দিয়েছো তার জন্য প্রচুর প্রচুর পরিমাণে আমি হ্যাপি। আর যেটা বলছিলাম তোমাদেরকে, তোমরা ভালোবাসা দিচ্ছ বলে আজকে আমি এতটা রেগুলার করছি। তো তোমাদেরকে বলছি, যারা যারা শ্রাবণী ব্লগ চ্যানেল আজকে প্রথম দেখছো তারা প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আমার ব্লগ কে কোথা থেকে দেখছো একটু জানাবে, ঠিক আছে? আর এই যে চুলে চুল লাগালে যে কি ঝামেলা, চুল ছাড়ানো, সে জাদা চুল লাগে ভালাই যাবে। এইভাবে এই জন্য শাড়িটা পরে নিয়েছি, আমিও থাকবে, কারণ আমার বেশি নিয়েছি। আর সকালের কাজ সেরে ঘর মোছা, ঝাড়ু চুল দিয়ে তারপরে হচ্ছে বাসন টাসন ধোয়ার পর সামনে করে চলে এলাম মেয়ের জামা কাপড় আছে। এখন মেয়ের জিনিসগুলো ফেলবো, আগে ঠাকুরটা করে নিই, তারপরে মুড়ির জন্য জোগাড় করবো, মানে জল খাবার করবো। দাদা আজকে মুড়ি খাবে, তো মা আমাকে মুড়ি খায়, ঠিক আছে? আমি ভাবছিলাম ফল টল থাকলে দাদা খেয়ে নেবে, আর কিছু অসুবিধা হবে না। আর আমার তো মুড়ি লাগবে, কারণ আমি মুড়িটা সবাই মিলে করে ভালোবাসি। এইভাবেই তোমরা আমাকে দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকো। অনেকেই জিজ্ঞেস করো কি ব্যাপার শ্রাবণী, তুমি কি একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করবে? না গো, আমি একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে ব্লগ করি বলো? সবসময় সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করি। আসলে আমার রুমটা যেভাবে সেভাবেই তো করবে বলো। রুমে জিনিসের বেশি আর জায়গা শর্ট, সেই জন্য হয়ে গেছে। দেখো ফ্রিজটা রয়েছে, ফ্রিজের উপরে এই যে ছোট্ট করে ঠাকুরগুলো সাজিয়ে রেখেছি। আমার তাকে দেখতে পাচ্ছি মেয়ের এই 2-4টে খেলনা করে, ঠিক আছে? দেখতে পেয়েছো? আর ওই যে ঠাকুরগুলো কি আর এইটা আমাদের বিষ্ণু রাজা, এই যে এই দিকটাতে বছর দেখাতে হচ্ছে ঠাকুর আমাদের ছবিগুলো রাখবো বলে বলা হয়েছে, যাতে এই ছবিগুলো রাখতে পারি সেই জন্য, ঠিক আছে? আর ক্যামেরাটা আমি নিজে নিজেই ধরে ধরে করছি, এই জন্য একটু নড়ছে, ঠিক আছে? শুয়ে আছে। আর সকালবেলায় আজকে চা খাওয়া হয়েছে আর বিস্কুট খাওয়া হয়েছে। আমি বলতে বলছি কি, সাথুর শরবত যারা যারা খাচ্ছ তারা বলবে যে সাথুর শরবতটা কি বলো, তাহলে কিছু কাজ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে? আমার কিন্তু ভালো কাজ হচ্ছে, ঠিক আছে?
তোমাদের সাথে কিছু কিছু জিনিস ছোট্ট ছোট্ট করে শেয়ার করবো ভেবেছি, সেগুলো শেয়ার করবো। ঠিক আছে, আজকে তোমরা আমার ব্লগ দেখতে পাবে। আমি হচ্ছে রবিবার মানে শনিবারে কী কী করছি। তো দেখো আজকে মনে হয় তোমাদের কাছে চলে যাবে, দেখি কী করা যায়। আর যদি না যায় আমাকে দেখতে হবে কী করে সেটিং করে পাঠানো হবে। দেখো সেটা করে নিয়েছি এখন ছেড়ে নেওয়া হবে। ঠিক আছে, আমি এটা পরিষ্কার বালতি নিয়ে জিনিস নিয়ে তলা তো আর গেটটা খুলবো নিয়ে হচ্ছে মাথুরতলা এরকম করে রাখা হয়েছে। বুঝতেই পারছো এরকমভাবে যারা রাখার কোনো দেখো ছাদে চলে এলাম, এই যে বালতি নিয়ে জিনিস নিয়ে তলা তো আর গেটটা খুলবো নিয়ে হচ্ছে মাথুরতলা এরকম করে রাখা হয়েছে। বুঝতেই পারছো এরকমভাবে যারা রাখার কোনো দেখো তিনতলা যেতে হচ্ছে। তো আমি এখন ছাদে জিনিস কাপড় মেলতে চলে গেলাম। তো দেখো আমি এখন ছাদে জিনিস কাপড় আমার নেই প্যান আছে। আর এই যে আমাদের ছাদ, এটা স্কুল আর ওটা দুর্গা মঞ্চ, বুঝতে পেরেছ? এই যে গাছ, দাঁড়াও, এই যে প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছ গাছে গাছে ভরা, মানে আমার জানলা দিয়ে দেখতে পাওয়া যায় এরকম তাল গাছ, আর ওইদিকে বাড়ি। আর এই যে আমি জিনিসগুলো মিলে দিলাম। ঠিক আছে, তো চলো এবার নেমে যাওয়া যাক। ঠিক আছে,
তুমি দাঁড়াও, দাঁড়াবে খেপে যাবো। হ্যাঁ, বুঝলি? এই যে দেখো ফুলটা আমি তুলে নিয়ে চলে এলাম। এরপরে এই যে আমার ভগবান, এই যে মা দুর্গা, এখানে কিন্তু অনেক ভেতরে ভেতরে ঠাকুর আছে, বোঝা যাবে না শর্ট জায়গায় তো। আমার গোপাল আছে, আমার ভোলানাথ আছে, মা কালী আছে। এগুলো কিন্তু তোমার দাদাভাই অনেক দিন এনেছে তারাপীঠ থেকে। এই যে আমার মা, মায়ের মুখটাই দেখা যাচ্ছে না অন্ধকারে। এই তো আমার মা, এই দেখো ভোলানাথ, এই যে আমার বাবা ভোলানাথ। আর এই বাসনগুলো এরকম উলট পালট, আর এই যে কেদার দেখতে পাচ্ছ, বাসন উলট পালট হয়ে আছে, এটাকে আমাকে ভাগাতে হবে। ঠিক আছে, চলো আমি এখন ঘরের ঠাকুরকে আগে জল দেবো, তারপরে বাইরে যাব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। বাসনগুলো আজকে মাজা হলো না, বাসন মাজে নিয়ে নামবো অন্যান্য, আমি বাসনগুলো মেজে নিই, আমার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো আমার পুরো ব্লগ দেখতে থাকলে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর ডেইলি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো। ছাইগুলো এগুলো খুলে দেবো, আর দুপুরে এই যে কাঠিগুলো উদ্যান থেকে বার করে নিচ্ছি। আর প্রচণ্ড গড়গড় করে ঘাম দিচ্ছে, কারণ আমি ফ্যানটা দিইনি, দেখতে পাচ্ছ। আর ফ্যানটা দিইনি বলে এরকম গড়গড় করে ঘাম দিচ্ছে আমার, সেটা ঠিক আছে। তো দেখো বাসনগুলো এখানে আমি হালকা জল দিয়ে এখানেতেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো এভাবেই ধুয়ে নিচ্ছি। আর বাসন প্রতিবার আমি ধুই, কিন্তু বাইরে, কিন্তু আজকে আমি আবার উঠে গেছে, আমার সেরকমভাবে টাইম নেই, ওই জন্য বাসনগুলো কিন্তু সেভাবে ধুয়ে নিচ্ছি। বাসি বাসনে কিন্তু ঠাকুরকে খেতে দেবে না, কারণ আমরা তো বাসি কাপড়ে খাচ্ছি না, বাসি কাপড়ে থাকছি, সেই জন্য। ঠিক আছে, এই যে পুরো হালকা করে ধুয়ে নিচ্ছি, মেজে নিচ্ছি। আর মহাদেবের এখানটা বাকিয়ে নিচ্ছি, বাসি ফুলগুলো ফেলে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। কারণ আমি নিজে স্ট্যান্ড দিয়ে করছি, তো তার জন্য লড়ছে, বুঝতে পারছো, নাহলে কিন্তু লড়তো না। দেখো এবার ভোলানাথের জন্য একটা খাবারের জায়গা দিয়ে দিলাম, আর মা দুর্গার জন্য আর প্রদীপ, এখানে একটা প্রদীপ, আর এখানে গ্লাস দিয়ে দিয়েছি, আর মধ্যেখানে মা দুর্গার কাছে কিন্তু ধূপদানিটা রেখে দিয়েছি। আর বাবা ভোলানাথকে আমি জল দেবো। ঠাকুর দেখতে পাচ্ছ নাকি আমি জানি না, তো আমি এখন এটা থেকে খাবার বার করে নিচ্ছি। এই যে মা দুর্গার জন্য একটা করে দিই, ঠিক আছে, এই যে একটা করে খাবার বার করে নিলাম মা দুর্গার জন্য আর মহাদেবের জন্য। ঠিক আছে, এরপর চলো পুজোটা সারতে থাকি। আর পুজো মানে কি বলতো, পুজো আচ্ছা করতে আমি খুব ভালোবাসি, আমি পুজো দিতে, পুজো করতে, পুজো করাতে অনেকবেলা থেকে খুব ভালোবাসি। কৃষ্ণ গোপাল, কৃষ্ণ গোপাল, হে মাধব প্রতি আসে ঠাকুর, কৃষ্ণ 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 কথা কম, কৃষ্ণ 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 হরে হরে। তো এরকম ব্যাপার, তোমরা এইভাবে আমার ব্লগ দেখতে পাবে, পুরোটা দেখতে পাবে, কী করে আমি ঠাকুরকে মঞ্চতে সাজাই, কীভাবে কী করি। মহেশ্বর, বাবা বলা মহেশ্বর, মা দেবী দুর্গা। এখনো
আমাদের ফুল কিন্তু এখানে ওই টগরমণি এইসব ফুল কিন্তু ফোটে না, ওই জন্য না বেশি অসুবিধা হয়েছে। এখানে নিয়ে এসো, দিচ্ছি। সবসময় সবাই ভালো চাইবে, তাহলে দেখবে নিজের ভালো হবে। আর সবসময় যদি দুষ্টুমির বুদ্ধি কেউ করে, তো তার আগে দেখো 3 তলা যেতে হচ্ছে। তো আমি এখন ছাদে জিনিস কাপড় মেলতে চলে গেলাম। তো দেখো আমি এখন ছাদে জিনিস কাপড় আমার মেয়ে প্যান আছে। আর এই যে আমাদের ছাদ, এটা স্কুল আর এটা দুর্গা মঞ্চ, বুঝতে পেরেছ? এই যে গাছ, দাঁড়াও, এই যে প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছ, গাছে গাছে ভরা, মানে আমার জানলা দিয়ে দেখতে পাওয়া যায় এরকম তাল গাছ, আর ওইদিকে বাড়ি। আর এই যে আমি জিনিসগুলো মিলে দিলাম, ঠিক আছে? তো চলো এবার নেমে যাওয়া যাক, ঠিক আছে? তুমি দাঁড়াও, দাঁড়া রেখে বেরোবো। হ্যাঁ,
বুঝলি? এই যে দেখো ফুলটা আমি তুলে নিয়ে চলে এলাম। এরপরে এই যে আমার ভগবান, এই যে মা দুর্গা, এখানে কিন্তু অনেক ভেতরে ভেতরে ঠাকুর আছে, বোঝা যাবে না শর্ট জায়গায় তো। আমার গোপাল আছে, আমার ভোলানাথ আছে, মা কালী আছে। এগুলো কিন্তু তোমার দাদাভাই অনেক দিন এনেছে তারাপীঠ থেকে। এই যে আমার মা, মায়ের মুখটাই দেখা যাচ্ছে না অন্ধকারে। এই তো আমার মা, এই দেখো ভোলানাথ, এই যে আমার বাবা ভোলানাথ। আর এই বাসনগুলো এরকম উলট পালট, আর এই যে কেদার দেখতে পাচ্ছ, বাসনগুলো উলট পালট হয়ে আছে, এটাকে আমাকে ভাগাতে হবে। ঠিক আছে, চলো আমি এখন ঘরের ঠাকুরকে আগে জল দেবো, তারপরে বাইরে যাব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে বাসনগুলো আজকে মাজা হলো না, বাসন মাজে নিই, না হলে অন্যান্য বাসনগুলো মেজে নিই। ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো আমার পুরো ব্লগ দেখতে থাকলে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর ডেইলি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো। ছাইগুলো এগুলো ফেলে দেবো, আর দুপুরে যে পাখিগুলো উদ্যান থেকে বার করে নিচ্ছি। আর প্রচণ্ড গড়গড় করে ঘাম দিচ্ছে, কারণ আমি ফ্যানটা দিইনি, দেখতে পাচ্ছ। আর ফ্যানটা দিইনি বলে এরকম গড়গড় করে ঘাম দিচ্ছে আমার, সেটা ঠিক আছে। তো দেখো বাসনগুলো এখানে আমি হালকা তেল দিয়ে এখানেতেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো এইভাবেই ধুয়ে নিচ্ছি। আর বাসন প্রতিদিন আমি ধুই, কিন্তু বাইরে, কিন্তু আজকে আমি আবার উঠে গেছে, আমার সেরকমভাবে টাইম নেই, ওই জন্য বাসনগুলো কিন্তু সেভাবেই ধুয়ে নিচ্ছি। বাসি বাসনে কিন্তু ঠাকুরকে খেতে দেবে না, কারণ আমরা তো বাসি কাপড়ে খাচ্ছি না, বাসি কাপড়ে থাকছি, সেই জন্য। ঠিক আছে, এই যে পুরো হালকা করে ধুয়ে নিচ্ছি, মেজে নিচ্ছি। আর মহাদেবের এখানটা বাগিয়ে নিচ্ছি, বাসি ফুলগুলো ফেলে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। কারণ আমি নিজে স্ট্যান্ড দিয়ে করছি, তো তার জন্য লড়ছে, বুঝতে পারছো, নাহলে কিন্তু লড়তো না। দেখো এবার ভোলানাথের জন্য একটা খাবারের জায়গা দিয়ে দিলাম, আর মা দুর্গার জন্য আর প্রদীপ, এখানে একটা প্রদীপ, আর এখানে গ্লাস দিয়ে দিয়েছি, আর মধ্যেখানে মা দুর্গার কাছে কিন্তু ধূপদানিটা রেখে দিয়েছি। আর বাবা ভোলানাথকে আমি জল দেবো। ঠাকুর দেখতে পাচ্ছ নাকি আমি জানি না, তো এই যে আমি এখন এটা থেকে খাবার বার করে নিচ্ছি। এই যে মা দুর্গার জন্য একটা করে দিই, ঠিক আছে। এই যে একটা করে খাবার বার করে নিলাম মা দুর্গার জন্য আর মহাদেবের জন্য, ঠিক আছে। এরপর চলো পুজোটা সারতে থাকি। আর পুজো মানে কি বলতো, পুজো আচ্ছা করতে আমি খুব ভালোবাসি। আমি পুজো দিতে, পুজো করতে, পুজো করাতে অনেকবেলা থেকে খুব ভালোবাসি। কৃষ্ণ গোপাল, কৃষ্ণ গোপাল, এই মাতা প্রতি আসে ঠাকুর। কৃষ্ণ 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 কথা কম, কৃষ্ণ 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 হরে হরে। তো এরকম ব্যাপার, তোমরা এইভাবে আমার ব্লগ দেখতে পাবে, পুরোটা দেখতে পাবে, কী করে আমি ঠাকুরকে মঞ্চতে সাজাই, কীভাবে কী করি। মহেশ্বর, বাবা বলা মহেশ্বর, মা দেবী দুর্গা। আর এখনও আমাদের ফুল কিন্তু এখানে ওই টগরমণি এইসব ফুল কিন্তু ফোটে না, ওই জন্য না বেশি অসুবিধা হয়ে যায়।
এখানে নিয়ে এসো, দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিবায় কৃষ্ণ ভগবান। সবসময় সবাই ভালো চাইবে, তাহলে দেখবে নিজের ভালো হবে। আর সবসময় যদি দুষ্টুমির বুদ্ধি না করে, তো তার আগে চলে এলাম। আমি এখন মোমবাতিটা ধরাবো। তো সরি, আমি তো ছিলামই, কিন্তু মেয়েটাকে জল দিতে গিয়েছিলাম। তো যেটা বলছিলাম, সবাইকার ভালো চাইলে কিন্তু নিজের ভালো হয়। আর যদি তুমি কারো ক্ষতি চাও, তাহলে ভগবান গোবিন্দ, নারায়ণ, মা দুর্গা, সে তোমরা কিন্তু ক্ষতি করবে। দেখে পেলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এবার যাও, ঠাকুর তোলা জেগেছো। তার আগে তোমাদেরকে বলি, ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই, আর ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা। ঠিক আছে, দুজনেই স্বর্গলোকে গেছে। আর এটাই হচ্ছে আমার বাবা মায়ের মন্দির, বুঝতে পেরেছো? তো দেখো, আমি মন্দিরটা সকালবেলায় প্রত্যেকদিন জল দেয়, আমিও দিই। দেখাটা ভালো করে না।
করে দিচ্ছি করে দিচ্ছি হলুদ মাংসটা করে নিই তারপরে কোথায় হলুদ করে দিই। হয়েছে করতে হবে হ্যাঁ কই? ওদিকে মুড়ি দেবো দাদা ভাইকে। মুড়ি দিলাম আর এই যে এক প্যাক কাঁচা লঙ্কা আর ভেন্ডি। আর কাঁচা লঙ্কার সাইজ দেখেছো কীরকম? আর এই কাঁচা লঙ্কা, জল, ছাতু আর আলু ভাজা দিয়ে মুড়ি দেবো তোমার দাদা ভাইকে। তো চলো খাওয়া দাওয়ার পর কথা হচ্ছে।